ব্যাপার? সরস্বতী পুজো উপলক্ষে একটা পুজো দেখো। দেখো ক্যামেরাম্যান মানুষে ক টাকা দিতে হবে। বামদেবের মন্দির, তো সেখানেই আমরা দর্শন করে এবারে আবার মন্দিরের দিকে যাব। সব এখানে টাইম টেবিল রয়েছে। অনেকদিন পরে দেখলাম মাকে। আগে হতো 2000-3000 করে হতো, এখন ওই 1500। সো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বীরভূমে যে মন্দিরটা রয়েছে, তারাপীঠ মন্দিরটা, তারই আদলে যে আমাদের মেদিনীপুরে যে মন্দিরটা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর সেটা কয়েক বছর ধরে বন্ধই ছিল, তো 1 মাস হয়েছে সেটা ওপেন হয়েছে। তো সেখানেই যাচ্ছি। আর ওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করবে। এখন এই খুকুরদায় এসেছি। দেখো খুকুরদার এখন ব্রিজ পার হব। ব্রিজটা পার হয়েই একদম ডানহাতি যে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়ে আমরা যাব। সেই ডানহাতি যে রাস্তাটা, এটা দিয়ে আমরা চলে যাব। আর এটা হচ্ছে খুকুরদার কালীবাজার, ওখান দিয়েই যেতে হবে। কি ব্যাপার? সরস্বতী পুজো উপলক্ষে একটা পুজো দেখো। কুড়ি করে দিন, আপনার নামটা বলুন। দারিয়েল বয়। আমাদের কমিটি দারিয়েল বয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন এই যে পুজোর টাইম, তো মানে প্রচুর চাঁদা ঘেরে, মানে মহিলারা ঘেরছে। হ্যাঁ, দেখো ক্যামেরাম্যান মানুষে ক টাকা দিতে হবে। এখানে মহিলারা চাঁদা ঘেরছিল, মানে একজন মাত্র ছেলে দেখলাম, বাকি সব মহিলা রয়েছে। দেখো খিরায় থেকে কিছু কম নয়, এখানে প্রচুর ফুল বাগান। আবার একটা কত আছে? তো মন্দিরে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে রথতলার সামনে, ওটা পুরনো রাস্তা। তার আগে একটা রাস্তা রয়েছে নতুন, এখান দিয়ে যাচ্ছি আমরা। ওই যে মন্দির দেখা যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ মন্দির, পাঁশকুড়া থানার চকগোপাল গ্রামে। আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ মন্দির, এটা হচ্ছে চকগোপালে। তো অনেক দিন মানে ঝগড়াঝাটি বিবাদের পরে চালু হয়েছে। মানে মন্দিরটা 1 মাসের মতো চালু হয়েছে। মন্দিরটা 4 বছর চালু হয়েছিল, তার বীজখানে বছর 2-1 মতো কোনো কারণে সেটা বন্ধ ছিল। তো আবার এটা চালু হয়েছে 1 মাস। মোটামুটি দর্শনার্থী দেখতে পাচ্ছি ভালোই রয়েছে, আগের মতোই। আগে যেমন দেখেছিলাম সেরকমই দোকানদানিগুলো সব কিছু রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। মানে এখন আমরা এসেছি, এখন বাজে 4টে। আর এই সূর্যি মামা একটু রোদের তাপটা কমিয়ে দিলে আরও খুব সুন্দর লাগবে এটা। আর এখানে দেখো শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে। এখানের ভিউটা দেখো। এটা আমরা মানে মন্দিরের পুরো লেফট সাইডে রয়েছি। এখন বামদেবের আমরা মন্দিরে যাচ্ছি। এদিকটা পুরো একদম ক্ষেত, মানে পুরো সবুজ সবুজ একদম। রয়েছে মন্দির থেকে আমরা সোজা রাস্তা ধরে এসেছি পেছন দিক দিয়ে। আর এটা হচ্ছে বামদেবের মন্দির, তো সেখানেই আমরা দর্শন করে এবারে আবার মন্দিরের দিকে যাব। বামদেবের মন্দিরের পুরো রাইট সাইডে মানে দাহ করার জন্য জায়গা রয়েছে। তো এখনো নতুনভাবে মানে শুরু করেছে, সব কিছুই হবে আস্তে আস্তে। তো আমি এবারে মন্দিরে উঠবো। দেখো মন্দিরে উঠতে হলে অবশ্যই মোজা খুলে হাত ধুয়ে, এখানে সামনে পুকুর রয়েছে, হাত পা তারপরে মন্দিরে প্রবেশ। এটা নতুন দেখলাম, এর আগে এটা ছিল না। অনেক বোট রয়েছে, মানে যাদের ইচ্ছা হবে বোটে চড়ার, টাইম পাস করার জন্য অবশ্যই এখানে 2টো বোট রয়েছে। তো অবশ্যই চাপতে পারো, ভালো লাগবে। এখানে বাচ্চাদের দেখো মানে জাম্প করার জন্য খেলনা রয়েছে। আর এখানে লেখা রয়েছে চকগোপাল মা তারা মঙ্গলময়ী সেবা ট্রাস্ট। এখানে সব কিছু দেখো টাইম দেওয়া রয়েছে, কখন কি রয়েছে অবশ্যই তোমরা পড়ে নিতে পারো। রাত্রি 9টার পরে
মন্দিরের দরজা মানে বন্ধ থাকবে। সব এখানে টাইম টেবিল রয়েছে। মন্দিরের উপরে উঠে চলে এসেছি। দেখো এই হচ্ছে মা, এখানে অনেক দিন পরে দেখলাম মাকে। দর্শন করে চলে এলাম মায়ের। জয় মা তারা। জয় মা তারা। এটা পুরো পেছন সাইডে আমরা এসেছি, আর এদিক থেকে দেখো পুকুরটা দেখা যাচ্ছে, আর এদিকের মানে সবুজ সবুজ পুরো। বিকেল টাইমটা আসলে একটু রোদটা কমে গেলে না মানে অসাধারণ লাগবে। এই যে আমরা মন্দিরের উপরে উঠেছি, মন্দিরটা চালু হয়েছে, মানে দেখে খুব ভালো লাগছে। ওপেনিং হয়েছিল না, তখন আমি আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তখন নেপালে ছিলাম। মন্দিরটা চালু হয়েছে আর এই 1 মাস হয়েছে, অনেকদিন বন্ধের পরে চালু হয়েছে, তোমরা অবশ্যই জানো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো অবশ্যই জানো, আপডেট দিতেই থাকি মানে মন্দিরে নিয়ে। দুটো দোকান, এটা নতুন হয়েছে, আগে ছিল না। আর এখানে অনেক দোকানদানি বসেছে। এদিকটায় পুরো ফুচকা রয়েছে। এখানে এই যে আশুতোষটা, এটা আগে এরকমই ছিল। এখানে সব যার মানত পূরণের জন্যে সব ধাগা বেঁধেছে, ওড়না বেঁধেছে। আর এখানে পুজো দেওয়ার জন্যে সব ডালি টালি কেনার জন্য। আর এখানে সব খাওয়ার দোকান পেয়ে যাবে তোমরা, সব সমস্ত কিছু। এখানে চাউমিন, এগরোল, তারপরে ভেলপুরি সব কিছুই রয়েছে। আর শৌচালয় রয়েছে এখানে সোজাসুজি, কোনো অসুবিধা হবে না। তো এখানে একটা মিষ্টি দোকান রয়েছে বড় রকম, তৃপ্তি হোটেল রেস্টুরেন্ট রয়েছে বড় এখানে। তার পাশেই রয়েছে মিষ্টি দোকান, আরও সব নানা রকম দোকান রয়েছে এখানে। আর হোটেলটা বড়ই রয়েছে, দেখতে পাচ্ছ অনেকজনের ক্যাপাসিটি রয়েছে এখানে বসার। কতদিন হয়েছে চালু হয়েছে মন্দিরটা? মন্দিরটা বছরখান আগে চলছিল, তারপর 2 বছরতে একটু গন্ডগোল হয়ে 2 বছর পরে বন্ধ হয়ে গেল। প্রায় এই যে 1 জানুয়ারি হয়ে গেল, এই 1 মাস টোটাল চালু হয়েছে মন্দিরটা। আচ্ছা, মানে আগের থেকে দর্শনার্থী কীরকম? মানে আগে প্রায় প্রতিদিন আগে হতো 2000-3000 করে হতো, এখন ওই 1500, ওই 500-600 করে লোক হচ্ছে প্রতিদিন। মানে এই 1 মাস চালু হয়েছে, এবারে আস্তে আস্তে বাড়বে। 500-600 করে লোক হচ্ছে এখন, মানে আগের থেকে একটু বাড়ছে, তাই তো? আগের চেয়ে এখন বাড়ছে। আগে তো 200-100 জন লোক আসতো, ঘুরে ঘুরে পালিয়ে যেত। এখন দর্শনী চারধারে ঘুরে ঘুরে টুকটাক খেতে খেতে যাচ্ছে। আচ্ছা, আর মোটামুটি দেখছি দর্শনার্থী আসছে মোটামুটি ভালোই। আর দাদা বললো যে রবিবার একটু বেশি আসে, অফিস বন্ধ থাকে, কারণ ছুটি থাকে, তো সেই জন্য একটু বেশি মানে ভিড় হয়। এখানে সব কিছু নিরামিষই সব কিছু পাওয়া যায়, তাই তো? এখানে সব কিছু নিরামিষ হয়। মাছ বললে মাছ আলাদা পাওয়া যাবে, আর ডিম বলে ডিম পাওয়া যাবে না। টোটালি নিরামিষটা রান্না হয় আর কি, সবজি টবজি সব নিরামিষই। সকাল থেকে আসলে কোনো অসুবিধা হবে না, খাওয়া দাওয়ার কোনো কিছুই অসুবিধা হবে না, তাই তো? প্লেট ওই সবজি ভাত 40 টাকা, আর ডিম হচ্ছে 50 টাকা, আর মাছ ভাত হচ্ছে 60 টাকা। এক্সট্রা ভাত নিলে 5 টাকা সবজি ফি। আচ্ছা, মানে সস্তায় রয়েছে। তো অবশ্যই মন্দির দর্শন করতে আসলে অবশ্যই এখানে রয়েছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। আর এখানে মাইক চলছে, মানে অনুষ্ঠানের মতো রয়েছে। চল গাড়ি ঘোড়া। পুরো পার্কিংয়ের মানে ব্যবস্থা রয়েছে, অসুবিধা হবে না। ক্যামেরাম্যান নয়, মানে বন্ধু, মানে নিয়ে এসেছিলাম, একসঙ্গে দুজনে এসেছিলাম। আমরা এবারে বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে।